আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ভালো মৃত্যু বা হুসনুল খাতিমা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন কিছু নিদর্শন বলে গেছেন যা একজন মুমিনের উত্তম মৃত্যুর ইঙ্গিত দেয়। চলুন জেনে নেওয়া যাক হাদিসের আলোকে ভালো মৃত্যুর 15টি গুরুত্বপূর্ণ আলামত। 1. মৃত্যুর সময় কালিমা পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ শরীফ। 2. কপাল থেকে ঘাম বের হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কপালের ঘাম নিয়ে মৃত্যুবরণ করে। তিরমিজি, নাসাই। 3. সৎ আমলের উপর মৃত্যু হওয়া। রোজা রাখা অবস্থায়, সদকা করার সময় বা কোনো ভালো কাজের সঙ্গে জড়িত থাকা অবস্থায় মৃত্যু হওয়া। হাদিসে এসেছে, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান তবে তিনি তাকে একটি ভালো কাজ করার তৌফিক দেন এবং সেই কাজের ওপরই তার মৃত্যু ঘটান। 4. জুমার দিন বা রাতে মৃত্যু হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলিম ব্যক্তি জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। তিরমিজি, মুসনাদে আহমদ। 5. আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় মৃত্যু, অর্থাৎ হাকিকি শহীদ। এটি সর্বশ্রেষ্ঠ মৃত্যু। কোরআন ও হাদিসে বলা হয়েছে তারা জীবিত এবং তাদের জন্য রিজিক রয়েছে। 6. প্লেগ বা মহামারীতে মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্লেগ রোগ হলো প্রত্যেক মুমিনের জন্য শাহাদাত। বুখারী। 7. পেটের পীড়ায় মৃত্যু। পেটের অসুখজনিত রোগে মারা যাওয়াও শহীদি মৃত্যুর অন্তর্ভুক্ত। মুসলিম। 8. পানিতে ডুবে মৃত্যু। কোনো মুসলিম পানিতে ডুবে মৃত্যুবরণ করলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয়। বুখারী, মুসলিম। 9. কোনো কিছু চাপা পড়ে বা ধসে পড়ে মৃত্যু। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হলেও সেটি শহীদি মর্যাদা বহন করে। বুখারী, মুসলিম। 10. সন্তান প্রসবকালীন মৃত্যু। মুসলিম মহিলাদের জন্য সন্তান প্রসবের সময় যে মহিলা মারা যান তিনি শহীদের মর্যাদা লাভ করেন। আবু দাউদ শরীফ। 11. সম্পদ বা দ্বীন রক্ষা করতে গিয়ে মৃত্যু। যে ব্যক্তি তার সম্পদ, জীবন বা দ্বীন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ। আবু দাউদ, তিরমিজি। 12. অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। আগুনে পুড়ে মৃত্যুবরণকারীও শহীদের মর্যাদা পান। হাদিস সূত্রে বর্ণিত। 13. প্রাচীর চাপা পড়ে বা অনুরূপ দুর্ঘটনায় মৃত্যু। কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যু হলেও সেটি শহীদি মর্যাদা বহন করে। বুখারী, মুসলিম। 14. মৃত্যুর আগে আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ লাভ। মুমিন বান্দাকে মৃত্যুর সময় ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দেন এবং আল্লাহ তার সাক্ষাৎকে ভালোবাসেন। সূরা ফুসিলাতের আয়াত 30। বুখারী, মুসলিম। 15. মৃত্যুর পর ভালো মানুষের সাক্ষ্য। যদি কোনো মুসলিমের জানা যায় বহু মানুষ উপস্থিত হয়ে তার ভালো আচরণের সাক্ষ্য দেয় তবে সেই সাক্ষ্য তার জন্য শুভ লক্ষণ। বুখারী, মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল হাদিসের আলোকে ভালো মৃত্যুর 15টি আলামত। এই নিদর্শনগুলো আমাদের উৎসাহিত করে যেন আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পথে অবিচল থাকতে পারি। মনে রাখবেন, এই আলামতগুলো কেবল বাহ্যিক লক্ষণ। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সৎ আমলের উপর দৃঢ় থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুসনুল খাতিমা নসিব করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং ইসলামের আলো অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।